ওকে, তো আজকের ক্লাসে আমরা যেটা শিখবো যে কিভাবে একটা কাপ ডিজাইন করা যায়। ঠিক আছে, একটা চার কাপ কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা আমরা দেখবো আজকের ক্লাসে। ওকে, তো আমরা প্রথমে কি করব যে প্রথমে ক্রিয়েট অপশনে চলে যাব। তো ক্রিয়েট অপশনে যাওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করে দেব। ঠিক আছে, তো দেওয়ার পর এখান থেকে জিওমেট্রি থেকে আমরা কি করব যে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস আমরা ক্লিক করে দিব। ওকে, তো স্ট্যান্ডার্ড প্রিমিটিভস এ ক্লিক করার পরে আমরা কি করব যে এখান থেকে একটা সিলিন্ডার নিব। হ্যাঁ, সিলিন্ডারে ক্লিক করে দিলাম। তারপরে মাউসের লেফট বাটনটা চেপে ধরে ড্র্যাগ করে যতটুকু সিলিন্ডার নেওয়ার দরকার এখান থেকে নিয়ে নিলাম। এরপর সিলিন্ডারটা কি করব যেভাবে একটা হাইট দিয়ে দিব। ঠিক আছে, তো এইভাবে একটা সিলিন্ডার নিলাম, মাউসের আবার রাইট বাটন ক্লিক করলাম, করার পর কমান্ডটা ক্যান্সেল। ওকে, আমরা কি করব যে এই সিলিন্ডারটাকে একটা কাপের পরিণত তৈরি করব। তো যে কোনো অবজেক্টকে আমরা যদি পার্ট গুলো বিভক্ত করতে চাই তাহলে আমাদের কি করতে হবে যে কনভার্ট এডিটেবল পলির মাধ্যমে প্রত্যেকটা সারফেস আমরা কি করতে পারবো যে আলাদা করতে পারবো। ঠিক আছে, তো আমরা যেটা করব যে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে কনভার্ট এডিটেবল পলিতে চলে যাব। তাহলে আমাদের সূত্র অনুযায়ী চলে গেলাম। তো যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব যে যে অবজেক্টটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে যাচ্ছি বা এটাকে কনভার্ট করব আমরা, সেটাকে আমরা এখান থেকে কি করব যে ইয়ে করে নিব সিলেকশন থেকে। তো আমি কি করব যেখানে সিলেকশন এখানে যাব, যাওয়ার পর এখান থেকে পলিগন। ওকে, পলিগন নিলাম। তো নেওয়ার পর উপরের দিকে সারফেসটাকে এটাকে আমি রাখবো না। ঠিক আছে, আমি কি করলাম যে এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি যেটা করব কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে দিয়ে উপরের দিকে এই অংশটা ডিলিট করে ফেলাইছি। ওকে, তো দেখুন উপরের দিকে এটা ডিলিট করেছি, নিচের দিকে এটা আছে। তো এইটাকে আমরা কি করব যে একটা কার্ভ আকৃতির আমরা তৈরি করব, বা এটাকে আমরা চাপ প্রয়োগ করে আমরা কি করব যে টেপার টাইপের শেপ আমরা তৈরি করব। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব যে এখান থেকে মডিফাই লিস্টে চলে যাব। তো মডিফাই লিস্টে যাওয়ার পরে আমরা কি করব এখান থেকে টেপার কমান্ডটা ইউজ করব। ঠিক আছে, তো মডিফাই লিস্টে আমি চলে আসলাম, আসার পর কি প্রেস করে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে আমি টেপারটা নিয়ে নিলাম। ওকে, তো টেপার নেওয়ার পর আমি কি করব যেখান থেকে আমি অ্যামাউন্টটা দিব, মানে এই অবজেক্টটাকে চাপ প্রয়োগ করলে যেরকম মানে ভেবাচাকা হয়ে যায় আর কি। তো আমি কি করবো যেটাকে নিচের দিকে কার্ভ টাইপের শেপ তৈরি করব। তো টেপারে এখানে আমি চাই, যাওয়ার পর এটাকে কার্ভ আমি কি করব যে নিচের দিকে যে অবজেক্টটা আছে এটাকে আমি কার্ভ করব। তো এখানে সিলেকশনটা করা আমার ভুল গেছে। আমি কি করতেছি যে কন্ট্রোল প্লাস জেড প্রেস করে পূর্বের অবস্থায় আমি ফিরে আসতেছি। এটা আমার পলিগন সিলেক্ট করা আছে, যার কারণে এখান থেকে এটা কার্ভ হলো না। তাহলে এই পলিগনটাকে এখান থেকে ক্লিক করে আমি আনসিলেক্ট করে দেই বা ডিসিলেক্ট করে দেই। তো দেওয়ার পর এখন যদি আমি কি করি যে টিপ টেপার কমান্ডে টি প্রেস করে এখান থেকে টেপার কমান্ডটা চলে আসছে। তো এখন দেখুন যেরকম বাউন্ডিং বক্স চলে আসছে। তো এখন যদি এটাকে কাট করতে চাই এখান থেকে আমি কি করে নিতে পারবো যে কাট করে নিতে পারবো। তো কতটুকু আমি কাট করবো এখান থেকে আমার ইচ্ছা মতো এটাকে দিতে পারবো। তো এখান থেকে অ্যামাউন্ট আমি দিতে পারবো যে এদিকে একটু কাট করে নিবে এইভাবে। তো এখন দেখুন তো এটা চার পেয়ালার মতো লাগতেছে না? এখন কিন্তু এটা মানে যে চার যে কাপটা আছে সেই চার কাপের। জি, ওকে, তো আমরা কি করব যে এই চার কাপ যেটা আছে সেটাকে আমরা কি করব যেটা অ্যামাউন্ট আমরা কমায় দিতে পারি, এখান থেকে একটু কমায় দিলাম। ওকে, এইভাবে কি করবে যেটা চার কাপ তৈরি হবে। ওকে, তো তারপরে আমরা যেটা করব যে এটাকে একটা অ্যামাউন্ট দিবে। এটা কিন্তু অনেক পাতলা, হ্যাঁ এরকম অনেক পাতলা একটা সারফেস আকার আছে। তো যে কোনো এক পাতলা শেপকে আমরা কি করব যে এটাকে মোটা করব। তো এটাকে মোটা করার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব সেটাকে হচ্ছে যে শেল মডিফায়ার আমরা চাইলে ইউজ করতে পারি। তো এটাকে মডিফায়ার ইউজ করার জন্য আমরা যেটা করব মডিফায়ার লিস্টে চলে গেলাম, যাওয়ার পরে করব যে এখান থেকে শেল কমান্ডটা নিব। ঠিক আছে, তো আমি এরপরে যেটা করতেছি যে শেল কমান্ডটা নিব। তো তারপরে আমরা কি করব যে এটাকে একটা পুরুত্ব দিব, তাই না? তো পুরুত্ব দেওয়ার জন্য আমরা কি জানি মডিফায়ার লিস্ট থেকে শেল কমান্ড আমরা ইউজ করব। তো আমরা শেল কমান্ডে চলে যাই, যেহেতু এস দিয়ে শুরু হয় শেল, এই যে শেল। ঠিক আছে, তো এটাকে আমরা অ্যামাউন্ট দিব। তো দেখুন যে এটা অনেক পাতলা ছিল বা অনেক চিকন ছিল, এটাকে দেখুন যে শেল কমান্ডের কারণে এরকম আকৃতির হয়ে গেছে। তো এটা শেল অ্যামাউন্টটা আমি কি করব যে এত নিব না, এই অ্যামাউন্টটা একটু কমায় দিব। তো এখন মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে আমার কাছে। ঠিক আছে, এই অ্যামাউন্টটা এটা ঠিক আছে। তো আমি কি করলাম যে এটাকে শেল কমান্ড দিলাম। তো শেল কমান্ড দেওয়ার পরে এখন কি করব যেটাকে নিচের দিকে একটা আকৃতি আমাকে দিতে হবে, একটা শেপ দিতে হবে। তো আবার আমি কি করব, আমি এখান থেকে শেল এখান থেকে কনভার্ট এডিটেবল পলির মাধ্যমে পলিগনকে সিলেক্ট করে নিচের দিকে একটা ডিজাইন আমি দিব। তো এখানে দেখুন যে প্রথমে আমরা কি করছি যে এই সিলিন্ডারটা নিয়েছি, তারপরে এটাকে কনভার্ট এডিটেবল পলি করছি, তারপরে টেপার ইউজ করছি আমরা, তারপরে শেল কমান্ড নিয়েছি। আবার মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর কনভার্ট টু এডিটেবল পলি। ওকে, তারপর এখান থেকে পলিগনকে সিলেক্ট করে নিব। তো নেওয়ার পর নিচের দিকে এটাকে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এরপর আমরা যেটা করব
মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা ইনসার্ট করে নেব। ঠিক আছে, ইনসার্ট করে নিলাম। তো এখান থেকে আমরা কতটুকু ইনসার্ট করব, যদি নিচের দিকে থেকে পলিগনটাকে সিলেক্ট করে এখান থেকে ইনসার্ট একটু বেশি করে নিব, এটাকে এভাবে অ্যামাউন্ট একটু বাড়াই দেব এভাবে। ওকে, তো বাড়াই দিলাম, দেওয়ার পর এটাকে টিক মার্ক এখান থেকে আমি দিয়ে দিলাম। ওকে, তো তারপরে আমি কি করব যে এটাকে আবার নিচের দিকে আমি চলে যাব এইভাবে। তো নিচের দিকে যাওয়ার পর এটাকে পলিগন সিলেক্ট থাকা অবস্থায় এটাকে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর তারপর কি করব যে আমি মাউসের আবার রাইট বাটন ক্লিক করব। তো ক্লিক করার পর এটাকে আবার ইনসার্ট করে দিব। তো দেওয়ার পর এখান থেকে যে অ্যামাউন্ট আছে এটাকে এখান থেকে টিক মার্ক আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখুন যে আমার এরকম কি হয়ে গেছে, যে এরকম একটা শেপ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই যে অ্যাজিজ গুলো যেগুলো ছিল, ঠিক আছে, সেই অ্যাজিজকে অনুসরণ করে সে এরকম একটা শেপ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে নিচের দিকে। তো পলিগনটাকে আমি কি করব, এখান থেকে আবার স্লেট অপশনটা এখানে রাখবো না। ওকে, তো এখন কি করব যে এই যে চার যে কাপটা আছে এটা কিন্তু আমাদের এখন কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে রেডি করার জন্য আমাদের যেটা করতে হবে, একটা হ্যান্ডেল তৈরি করতে হবে বা একটা হাতল তৈরি করতে হবে, তাই না? তো হাতলটা তৈরি করার জন্য আমরা কিভাবে তাহলে তৈরি করব, তো তৈরি করার জন্য আমরা কি করব যে এফ প্রেস করে আমরা ফ্রন্ট ভিউ চলে যাব। তো ফ্রন্ট ভিউ যাওয়ার পর আমরা কি করব যে এখান থেকে একটা লাইন কমান্ড নিব। ঠিক আছে, আমরা কি করব, লাইন কমান্ড নিব। 2D শেপ, ক্রিয়েট অপশনে ক্লিক করছি, তারপর এখান থেকে 2D শেপ যাওয়ার পর এখান থেকে একটা লাইন নিব। ঠিক আছে, তো লাইন নেওয়ার পর এখান থেকে আমি কি করব যে প্রথমে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, করার পর এখান থেকে সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, এইভাবে ক্লিক করে আমি কি করতেছি যে এইরকম আমি লাইন গুলাকে এভাবে তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে তৈরি করে নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে লাইনটা এভাবে মিলাই দিলাম। তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে কমান্ডটাকে আমি কি করলাম যে এখান থেকে ক্যান্সেল করে দিলাম। ওকে, আবার মাউসের রাইট বাটন আমি ক্লিক করব, ক্লিক করার পর তারপর আমি কি করব যে এখান থেকে লাইনটাকে আমি ঠিকঠাক ভাবে নিতে হবে। তারপর আমি কি করব, পি প্রেস করে এরকম পার্সপেক্টিভ ভিউ চলে যাব। আমাদের যে লাইনটা আছে লাইনটাকে এভাবে সামনের দিকে এভাবে নিয়ে আসবো। তো নিয়ে আসার পর এটাকে আমরা ঠিক করে নিব এখান থেকে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে প্রপারলি ভাবে ঠিক করার জন্য আমরা যেটা করব, আমরা প্রপারলি ভাবে এটাকে ঠিক করার জন্য কি করব যে এটাকে সিলেক্ট করে নিব, এটাকে একটু রোটেট করে নিব। ঠিক আছে, তো আমি এখান থেকে কি করব যে রোটেট আইকনে এভাবে ক্লিক করে দিয়ে এটাকে একটু ঘুরাই নিলাম এভাবে। এখন দেখুন যে ঠিকঠাক ভাবে এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে এটা থাকছে। তো এখন আমি কি করব যে আবার এখান থেকে মাউসের আমি রাইট বাটনে ক্লিক করব। ঠিক আছে, তো মাউসের রাইট বাটনে আমি ক্লিক করার পর এখান থেকে আমি এই যে শেপটা যে ফলটাকে আমি কি করব যে এখান থেকে আমি ইউজ করে নিব। ঠিক আছে, তো এর আমরা কি করছিলাম যে এই পর্যন্ত লাইনটা তৈরি করে রাখছিলাম। তো এই লাইনটাকে আমরা কি করব, সিলেক্ট করে নিব। আবার আমরা কি করব যে ফ্রন্ট ভিউ চলে যাব। তো যাওয়ার পর এটাকে আমরা কি করব যেখান থেকে মডিফাই অপশনে চলে যাব। ঠিক আছে, তো মডিফাই অপশনে চলে আসলাম। আসার পর এই যে লাইন গুলো আছে না, লাইন গুলোকে আমরা কি করবো যে ভার্টেক্স ধরবো, এরকম ভার্টেক্স ধরে কি করবো যে এগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা ফিলেট লাগাবো। এই সম্পূর্ণ গুলাকে আমরা কি করবো সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা কি করবো যে পাশে ফিলেট কমান্ড আমরা লাগাবো। ঠিক আছে, তো ফিলেট কমান্ডটা আমি কি করবো যে নিচের দিকে একটু দেখি যে কোথায় ফিলেট আছে। তো এখান থেকে ফিলেটের মাধ্যমে আমি কি করবো যেরকম ফিলেট সরি চেম্ফার লাগাবো। চেম্ফারের মাধ্যমে কি করবো যেরকম আমি এরকম গোল আকৃতির কোণ তৈরি করে দেবো। ঠিক আছে, তো এইভাবে কি করলাম যে হ্যান্ডেলটা আমি কি করলাম যে কাপটার আমি তৈরি করে নিলাম। ঠিক আছে, তো এখন দেখুন যে গোল আকৃতির এরকম যেটা তৈরি হয়ে গেছে কাপে। ওকে, তো এরপরে আমরা যেটা করবো আবার পি প্রেস করে পার্সপেক্টিভ ভিউ আমরা চলে যাব। ঠিক আছে, পার্সপেক্টিভ ভিউ এ আসার পর আমরা যেটা করব এই কাপটাকে সিলেক্ট করে নিব এখান থেকে। এখান থেকে আমরা কি করব যে কাপটাকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিই, দেওয়ার পর এই কাপটাকে আমি সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পর মডিফাই অপশনে আসি। তো আসার পর এখান থেকে আমি কি করব যে সুন্দর করে এখান থেকে একটা পলিগন আমি সিলেক্ট করে নেব। তো পলিগনে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এই পলিগনে ক্লিক করে দিলাম আমি। ঠিক আছে, চার কাপের এখানে পলিগনে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর মডিফাই লিস্টে নিচের দিকে আমরা যদি চলে আসি, একটু নিচের দিকে যদি আসি, তাহলে এখানে দেখুন যে এক্সট্রুড অ্যালং এসপি লাইন এরকম একটা অপশন দেওয়া আছে। তো এখানে ক্লিক করে দিলাম। আমি আবার বলছি, পলিগনটাকে কি করলাম সিলেক্ট করে নিলাম, তারপর এক্সট্রুড অ্যালং এরকম একটা অপশন দেওয়া আছে এসপি লাইন, এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করে দিয়ে কোন অবজেক্টটাকে এখানে এক্সট্রুড করবো এটার সাথে, তো এই ডানটাকে আমরা কি করবো যেটা জোড়া লাগবে বা হ্যান্ডেলটাকে। ঠিক আছে, এই লাইনটাকে আমি কি করলাম যেখান থেকে আমি ক্লিক করে দিলাম, তাহলে দেখুন যে এরকম একটা হ্যান্ডেল আমাদের এখানে তৈরি হয়ে গেল চার কাপে। ঠিক আছে, এটা অনেক মোটা এরকম হয়ে গেছে। তো আমরা একটু নিচের দিকে চলে আসি, আসার পরে দেখি যে এটা সবকিছু আমাদের ঠিকঠাক আছে, কোনো জায়গায় প্রবলেম নেই। তো তারপরে নিচের দিকে দেখুন যে এরকম একটা ফাঁকা তৈরি আছে। ঠিক আছে, তো এইটাকে আমরা কি করব যে এই কন্ট্রোল চেপে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিব। ঠিক আছে, এখান থেকে আমি কি করতেছি কন্ট্রোল চেপে নিচের অংশটুকু সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে এটাকে ব্রিজ, এই ব্রিজে করে দিলাম। দেখুন যে এটা অ্যাকুরেট ভাবে এটার সাথে এটা লেগে গেছে। ওকে, এভাবে সুন্দরভাবে এটা লেগে গেছে।
অটোমেটিকলি এভাবে তৈরি হয়ে গেছে। এটা ব্রিজের মাধ্যমে করে নিলাম পলিগনকে সিলেক্ট করে নেওয়ার পর। ওকে, তো এইভাবে কি করলাম যে আমরা সুন্দর করে এই কাপের হ্যান্ডেলটা আমরা তৈরি করে নিলাম। ওকে, তো তারপরে আমরা যেটা করব এখান থেকে আমরা এখান থেকে আসার পরে এখান থেকে আমরা কি করবো যে ম্যাটেরিয়াল একটা তৈরি করে নেবো। ঠিক আছে, ম্যাটেরিয়াল একটা স্লটে আমরা যাই। তো যাওয়ার পরে এখান থেকে প্রত্যেকটা অবজেক্ট আমরা কি করবো যে ম্যাটেরিয়াল তৈরি করে নিই। ঠিক আছে, তো এম প্রেস করে আমরা কি করবো যে এখান থেকে ম্যাটেরিয়াল একটা স্লট নিব। তো যে কোনো ধরনের ম্যাটেরিয়াল আমরা এখান থেকে ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমরা কি দেখছি যে প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমরা কিভাবে ইউজ করবো এগুলো কিন্তু আমরা জানি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না। ম্যাটেরিয়াল তো তৈরি করতে পারি, কোনো প্রবলেম হবে না, যে কোনো ধরনের টাইপের বা যে কোনো শেপে আমরা ম্যাটেরিয়াল ইউজ করতে পারবো। ওকে, তো আমি এখান থেকে একটা স্লট নিলাম। তো স্লট নেওয়ার পর এখান থেকে ফিজিক্যাল ম্যাটেরিয়াল থেকে আমি জেনারেলে যাব। তো জেনারেলে আসলাম, আসার পর এখান থেকে স্ট্যান্ডার্ড একটা ম্যাটেরিয়াল নিলাম, ম্যাটেরিয়ালে ক্লিক। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কালার একটা চেঞ্জ করে দিব। আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। তো এখান থেকে একটা কালার নেই, ইয়েলো কালার টাইপের, বা অথবা হচ্ছে ওকে, ওকে, এখান থেকে আমি ইয়েলো কালার নিলাম, এরকম কালার। তো এরপরে হচ্ছে যে এখান থেকে লেভেলটা একটু আমরা কি করব যে বাড়াই দেবো এটা, এখান থেকে 64। এই লেভেল গুলো আপনারা কি করবেন যে ড্র্যাগ এখান থেকে ইনক্রিজ ডিক্রিজ করে করে দিবেন। এটা মান আমার মুখস্থ আছে, আমি বসাই দিচ্ছি এভাবে। তারপরে গ্লসিনেসটা এখান থেকে আমরা 48-50 এর মধ্যে রাখলেই হয়। গ্লসিনেস 48 এখান থেকে দিয়ে রাখলাম, দিয়ে ওকে করে দিলাম। তো এই ম্যাটেরিয়ালটা যেটা আছে এটাকে আমরা কি করবো যে অ্যাসাইন করবো। ঠিক আছে, তো এইটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসে এটাকে ছেড়ে দিলাম। দেখুন যে ম্যাটেরিয়ালটা এভাবে অ্যাসাইন হয়ে গেছে। ওকে, এই আর কি। তারপরে আরেকটা স্লট নিব, এখান থেকে আমরা কি করব যে আরেকটা ম্যাটেরিয়াল আমরা এখান থেকে ইউজ করব। ঠিক আছে, তো আমি কি করতেছি আবার ফিজিক্যাল ম্যাটেরিয়াল তারপর স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে একটা স্লট নিচ্ছি। তো নেওয়ার পর এখান থেকে হোয়াইট কালার দিব। এটা হচ্ছে ভিতরের দিকে আমরা কালারটা দিব। ঠিক আছে, তো লেভেলটা আবার এখান থেকে সেম ইনক্রিজ ডিক্রিজ করে নেবেন। তো আমি এখান থেকে মান বসায় দেই, সাপোজ এখানে শার্ট। ওকে, 60 বসাই দিলাম। তারপর এখান থেকে গ্লসিনেসটা কি করব যে 48 এরকম দিয়ে দিব। ঠিক আছে, গ্লসিনেসটা 48 এরকম দিয়ে দেই, ইন্টারপ্রেস। ওকে, এই ম্যাটেরিয়ালটা যেটা তৈরি করলাম এটা অন্য জায়গায় আমি অ্যাসাইন করব। তো এখানে দেখুন যে আমরা কি করে নিছি, প্রথমে ইনভার্টের মাধ্যমে আলাদা করে নিয়েছি। তো এখানে কি করলাম যে পলিগনটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা যদি একটু উপরের দিকে আসি, উপরের দিকে আসলে এখানে দেখুন যে গ্র নামে একটা অপশন আছে। তো গ্রতে ক্লিক করে প্রত্যেকটা পলিগন দেখুন এভাবে গ্র করতেছে, মানে গ্র করে করে আমরা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর ভিতরের দিকে আমরা যে হোয়াইট কালার যে ম্যাটেরিয়ালটা তৈরি করলাম এটা এখান থেকে দিব। তো হোয়াইট কালার এটা ক্লিক করে দিলাম, তারপর এটাকে অ্যাসাইন করে দিলাম। তো দেখুন যে ভিতরের দিকে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, এরকম হোয়াইট কালার এরকম চলে আসছে। ওকে, তো এইভাবে আমরা কি করলাম যে ম্যাটেরিয়াল এভাবে দিলাম। তো দেওয়ার পর কালারটা আমরা চেঞ্জ করে নিলাম। আমাদের কাপটা পুরোপুরি আমাদের কাপটা পুরোপুরি রেডি এখানে হয়ে গেছে। ওকে, তারপর আমরা কি করব যে কাপকে সিলেক্ট করার পর আমরা কি করব যে এটাকে আমাদের স্মুথ করতে হবে। হ্যাঁ, কাপটাকে আমাদের কি করতে হবে, স্মুথ করতে হবে। স্মুথ করার জন্য পুরো কাপটাকে কন্ট্রোল প্লাস এ চেপে এখান থেকে পলিগনটাকে সিলেক্ট করে বাদ দিয়ে দিই। কন্ট্রোল প্লাস এ সম্পূর্ণ সিলেক্ট সিলেক্ট করার পর মডিফাই লিস্টে আমরা যাব। মডিফাই লিস্টে যাওয়ার পর এখান থেকে ম্যাশ স্মুথ নামে একটা কমান্ড দেওয়া আছে। আমরা এম প্রেস করে দিলে ম্যাশ স্মুথ কমান্ডটা চলে আসবে। যদি না আসে নিচের দিকে স্ক্রল করে আমরা নিতে পারবো। ঠিক আছে, তো দেখি কোথায় ম্যাশ স্মুথ কমান্ড। ওকে, এই যে ম্যাশ স্মুথ। তো ম্যাশ স্মুথে ক্লিক করে দিলাম। তো দেখুন যে এই যে অবজেক্টটা যে চার যে কাপটা ছিল এটা দেখুন যে ম্যাশ স্মুথ হয়ে গেছে। এখন কি দেখতে অরিজিনাল কাপের মতো লাগে? দেখুন তো চার কাপের মতো লাগতেছে, দেখুন তো, কথা বলুন। জি এখন অরিজিনাল চার কাপের মতো লাগে এটা? জি, অনেক স্মুথ হয়েছে। তাহলে অনেক সুন্দর লাগতেছে না এরকম? তো আমরা কি করতে পারবো, যেহেতু চার কাপ করে নিতে পারবো। তারপরে এখান থেকে অ্যামাউন্টটাকে সাপোজ 3 করে দিলাম, তাহলে দেখুন আরেকটু স্মুথ দেখাচ্ছে। এখন কিন্তু পুরোপুরি আমাদের রেডি। তো আমরা যদি কিবোর্ড থেকে F4 প্রেস করে আমরা কি করি, যেটাকে অ্যাডজাস্টটাকে যদি অফ করে দিই, তাহলে আমাদের চার কাপটা দেখুন যে এরকম দেখতে আমাদের অনেক সুন্দর লাগতেছে। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারবো যে একটা চার কাপ তৈরি করতে পারবো বা একটা চার পেয়ালা তৈরি করে নিতে পারবো। আপনি কি করতে পারবেন যে বিভিন্ন টাইপের শেপের অবজেক্ট আপনি খুব সহজেই কিন্তু এভাবে আপনি তৈরি করে নিতে পারবেন। তো আজকে এই ক্লাসের এই ছিল আর কি, আমরা কি কি করলাম যে একটা চার কাপ কিভাবে তৈরি করলাম, একটা চার পেয়ালা কিভাবে তৈরি করলাম সেটা আমরা দেখবো। ঠিক আছে, এই আর কি। তো